আসসালামু আলাইকুম। পীর সুন্নতি খাতনা, গায়েবানী খাতনা বা জন্মগতভাবে মুসলমানি এই জিনিসগুলাকে আসলেই কিছু আছে? বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা কি? চলেন আমরা আজকে একটু এই বিষয়ে আলোচনা করি। দেখা যায় অনেক বাচ্চা গ্রামের দিকে জন্মগ্রহণ করলে দাদি বা নানি এসে বলতেছে যে এই বাচ্চার তো জন্মগতভাবে মুসলমানি হয়ে জন্মগ্রহণ করছে। আসলে কি তাই? আসলে তা না। বৈজ্ঞানিকভাবে এটা একটা জন্মগতভাবে ত্রুটি, জন্মগত প্রস্রাবের নালীর ত্রুটি, যাকে আমরা হাইপোস্ফিডিয়াস বলি। তো আমাদের কাছে যখন এই রুগীগুলা নিয়ে আসে, তখন আমরা দেখতে পাই যে পুরুষাঙ্গের নিচে যে প্রস্রাবের যে রাস্তাটা বা মূত্রনালীটা স্বাভাবিকভাবে কিন্তু ডগায় থাকার কথা, ঠিক এইখানে। কিন্তু দেখা যায় ওইখানে না থেকে এখানে থাকে, এখানে থাকে, এখানে এখানে নিচের দিকে থাকতে পারে। অথবা পাশাপাশি ওর উপরের অংশে বড় চামড়া দিয়ে ঢাকা থাকে। মেয়েরা যেভাবে ঠিক স্কার্ফ পরে ওইভাবে উপরের অংশে ঢাকা থাকে, নিচের দিকে এই অংশের চামড়াটা থাকে না। তো এই জন্য ওনারা ভাবেন যে নিচের দিকে যেহেতু চামড়াটা নাই, তার মানে হয়তো বা জন্মগত ভাবেই ওর মুসলমানিটা হয়ে গেছে। আসলে কিন্তু তা না। তো এটা একটা যেহেতু জন্মগত ত্রুটি, এর অবশ্যই সমাধান লাগবে বা চিকিৎসা লাগবে। তো সমস্যাটা আসলে কি হয় এটা যদি আসলে চিকিৎসা না করা হয়? সমস্যাটা হয় যে ও স্বাভাবিক একটা বাচ্চা কিন্তু প্রস্রাব করলে প্রস্রাবটা দূরে গিয়ে ছিটকে পড়বে, কিন্তু ওর প্রস্রাবটা দূরে না পড়ে নিচের দিকে পড়ে। তো বাচ্চা যখন বুঝতে শিখে স্কুলে যায় যে ওর বন্ধুদের প্রস্রাব দূরে যাচ্ছে বা ওর যে জন্মগত সমস্যাটা আছে, ও যখন বুঝতে শিখে যায়, তখন কিন্তু মানসিকভাবে বেশ মানে ক্ষতিগ্রস্ত হয় বা মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত হয়। এবং একটা সময় যখন ওর প্রাপ্তবয়স্ক হয় বা বিয়ে করে, তখন কিন্তু ওর যৌন জীবনের সমস্যা এবং বাচ্চা হওয়াতেও সমস্যা হইতে পারে। তো এই সমস্যাগুলা যদি দেখে থাকেন যে আপনার বাচ্চার বা আশেপাশে কারো আছে, তার মানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই বা ভয়ের কিছু নেই, কারণ এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণের উপায় আছে। তো আমাদের এই পরিত্রাণের জন্য আমাদের একটা সঠিক সময় নির্ধারণ করা আছে এটা অপারেশনের জন্য। অপারেশনের সঠিক সময়টা কত? 6 থেকে 18 মাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে অনেক সময় 16 বছর বয়সে কেউ আসতেছে, 18 বছর বয়সে আসে, অনেকে ঠিক বিয়ের আগে আগে আসে, অনেকে বিয়ের পর পর আসে। তখন কিন্তু এগুলা অনেক অপারেশন করা অনেক জটিল বা সফলতার হারটাও কমে যায়। তো আমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অপারেশনটা করতে পারি, এটা সফলতার হার অনেক বেশি। তো আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা, এরকম সমস্যা যদি কোনো বাচ্চার থাকে, তা কিন্তু অবশ্যই মুসলমানি করানো যাবে না। কেন করানো যাবে না? কারণ এই পিছনের দিকে যে চামড়াটা থাকে, এই চামড়াটা দিয়ে কিন্তু আমরা অপারেশনের সময় ওই প্রস্রাবের রাস্তাটা পুনর্নির্মাণ করি। অপারেশনের সময় পুনর্নির্মাণের জন্য এই রাস্তাটা আমাদের বা এই চামড়াটা আমাদের লাগে। তো সুতরাং এটা অবশ্যই মুসলমানি করানো যাবে না। তবে ক্ষেত্র বিশেষে এক একই ধাপে অপারেশন করা যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে দুইটা ধাপেও অপারেশন লাগে। সুতরাং এরকম সমস্যা দেখা দিলে আপনার নিকটবর্তী শিশু সার্জন অথবা শিশু ইউরোলজিস্টের সাথে সাক্ষাৎ করুন। ধন্যবাদ।